দেখুন, আজকের এই বিশ্লেষণ আমি আপনাদের সামনে যেটা তুলে ধরতে চাইছি, কুম্ভ রাশির জন্য শনি, রাহু ও কেতুর এই নক্ষত্র পরিবর্তন কতটা বড় প্রভাব ফেলবে সেটাই তুলে ধরব। কুম্ভ রাশির জন্য সাড়ে সাতির তৃতীয় ধাপ অর্থাৎ থার্ড ফেজ চলছে। আমি জানি যে সাড়ে সাতির দ্বিতীয় ধাপ পর্যন্তই, এবং তৃতীয় ধাপের কিছু অংশ অনেক মানুষের খুব সমস্যায় রয়েছে। সবাই নয়, কিন্তু কিছু মানুষের অবস্থা আবার খুব ভালো হয়েছে, তারা অনেক উন্নতিও করেছে। কিন্তু ধরতে গেলে বেশিরভাগ মানুষই সমস্যায় রয়েছে। আর্থিক সমস্যা, মানসিক সমস্যা, উদ্বেগ, স্বাস্থ্য সমস্যা, পারিবারিক জীবনে অশান্তি, মান সম্মানের ক্ষতি হয়েছে, কেরিয়ারের সমস্যা এসেছে, চাকরিতে সমস্যা হয়েছে, চাকরি না পাওয়া, ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়া, ঋণের সমস্যা, ঋণ শোধ করতে নতুন ঋণ নিতে হয়েছে, এমনকি সম্পত্তি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছে। এইসব কারণে আবার মান সম্মানেরও ক্ষতি হয়েছে। আপনজনেরা পাশেই থাকেন। এই পরিস্থিতি এখন কিন্তু অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আমি কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু এখন কি হবে? দেখুন, আপনার জীবনের আগামী 1.5 বছর, বলতে পারি প্রায় 16-17 মাস, অর্থাৎ জুন 2027 পর্যন্ত আপনার জীবনের কিন্তু শ্রেষ্ঠ সময় হবে। এই সময় চলে গেলে কিন্তু আবার 30 বছর পর আসবে। আপনি যদি জুন 2027 পর্যন্ত এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আমি 100% নিশ্চিতভাবে বলছি আপনি শীর্ষে থাকবেন। হ্যাঁ, সত্যি বলছি, আপনার জীবন কিন্তু বদলে যাবে। কিন্তু এই সময়টা হাতছাড়া হলেই আবার শুধুই সংগ্রামই পড়ে থাকবে। 20 জানুয়ারি 2026 শনি নিজের নক্ষত্র পরিবর্তন করে নিজস্ব উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে। আপনার রাশির স্বামী শনি এখন আপনার রাশি থেকে দ্বিতীয় অর্থাৎ অর্থভাবে অবস্থান করছে। তাই এখন শনিকে কারো নির্দেশ বা সাহায্যের দরকার কিন্তু নেই। শনি কিন্তু স্বাধীনভাবে ফল দিতে বাধ্য, এবং প্রবল ফল দিতেই বাধ্য, কারণ সে অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে। আপনার যতই সমস্যা থাকুক না কেন, 2026 আপনার জন্য কিন্তু ঐতিহাসিক হবে। যদি পারেন লিখে রাখুন, রাহু শনির ছায়াগ্রহ, শনির এজেন্ট, আর রাহু এখন শনির রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে। আপনার নিজের রাশিতে অবস্থান করছে রাহু। রাহুর নিজস্ব কিন্তু কোনো ফল হয়, সে রাশির স্বামীরই ফল দেয়। শনি ভালো বলেই এখন রাহু অত্যন্ত ভালো হয়ে যাবে। এখন রাহু 26 জানুয়ারি 2026 নক্ষত্র পরিবর্তন করে শতভিষা নক্ষত্রে তৃতীয় চরণে প্রবেশ করেছে। আর কেতু, সে আপনার রাশি থেকে সপ্তম ভাবে সিংহ রাশিতে সূর্যের রাশিতে অবস্থান করছে। 26 জানুয়ারি 2026 শুক্রের নক্ষত্রে গোচর করছে, যা ঐশ্বর্য আর সুখের কারক হয়ে দাঁড়াচ্ছে। শুক্র কুম্ভ রাশির জন্য অত্যন্ত যোগকারক, তাই আপনার জীবনের কিন্তু এটা শ্রেষ্ঠ সময় হয়ে দাঁড়াচ্ছে। 3টে গ্রহই আপনাকে প্রবলভাবে পজিটিভ ফল দিতে বাধ্য থাকছে। দেখুন, আপনার বহু সমস্যা চলছিল, সেটা আমি ভালো মতোই জানি, কিন্তু আসন্ন সময় শনি শক্তিশালী হয়ে অর্থভাবে অবস্থান করছে। জুন 2027 পর্যন্ত সেখানেই থাকবে। অর্থাৎ আপনার ঋণের সমস্যা কিন্তু শেষ হবে 2026 সালেই, হয়তো দেখবেন সম্পূর্ণ শেষ হয়ে গেছে, না হলে অনেকটা কমে যাবে। প্রায় ধরতে পারেন 80% তো লোন আপনার কমবেই কম। আমি আগে থেকেই বলছি, আপনার ঋণ মুক্তি, ধন মুক্তি, এইসবগুলো আপনার জন্য উপযোগী হয়ে দাঁড়াবে। আপনার জন্য ধনকারক হিসাবে কাজ করবে এখন। কুম্ভ রাশির জাতকরা, আপনাদের শুধুমাত্র অর্থের যে প্রবলেম ছিল সেটা সমস্যা মিটবে না, সব কিছু ধরনের সমস্যা আপনার মিটবে। শনি আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে ধন দেবে 2026 এবং জুন 2027 পর্যন্ত। বাড়ি, গাড়ি, সম্পত্তি কেনার যোগ তৈরি হচ্ছে। আপনার স্বপ্ন পূরণ হবে। আপনি হয়তো ভাবতেন যে আমারও কিছু থাকা উচিত,
এখন সময় এসে গেছে সেটা প্রমাণ করার যে আপনি কোনো লুজার না। আপনার বাড়ি, গাড়ি, সম্পত্তির প্রবল যোগ আছে। ঋণ মুক্তি ঘটবে, পৈতৃক সম্পত্তি থেকে লাভ পাবেন, কোথাও আটকে থাকা টাকা ফেরত পাবেন, অপ্রত্যাশিত লাভ হবে, হঠাৎ ধনপ্রাপ্তি হবে। এসব কিন্তু যোগ প্রবল পরিমাণে তৈরি হয়েছে। আয়ে আপনার প্রবল বৃদ্ধি হবে, কারণ শনি অর্থভাবে বসে লাভ ভাবকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ শক্তিশালী ধনযোগ তৈরি হচ্ছে। এর চেয়ে ভালো যোগ আপনার জন্য কিন্তু আর হতেই পারে না। আগামী 16 থেকে 17 মাস আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। জুন 2027 শনি তৃতীয় ভাবে যাবে, 7.5 শেষ করবে আপনার, কিন্তু শনি নিচের হবে। তখন কিছু মানুষের কিন্তু সমস্যা আবার বাড়তে পারে, তবে সবার নয়। আগেও বলে রাখছি, সকলের ক্ষেত্রে সমান হয় না। তাই আমি আবারও বলছি আপনাদের, এই সময়টাকে কাজে লাগান। 2026 থেকে জুন 2027 পর্যন্ত আপনি নিজেকে এতটাই আর্থিকভাবে শক্তিশালী করতে পারবেন যে আর হয়তো পেছনে ফিরে তাকাতে হবে না আপনাকে। চাকরি না থাকলে চাকরি পাওয়ার যোগ আছে, চাকরিতে প্রমোশন পাবেন, ব্যবসায় নতুন শুরু করতে পারবেন, পুরনো ব্যবসার উন্নতি ঘটবে, সব কিন্তু ভালো যোগই আছে। এই সময়ের পূর্ণ সদ্ব্যবহার করুন। নেগেটিভ মানুষের সঙ্গে নেগেটিভই হয়। আপনি পজিটিভ থাকুন, পরিশ্রম করুন, কর্ম ছাড়া কিন্তু কিছু হয় না। রাজযোগ থাকলেও কর্ম না করলে কিন্তু তার ফল মেলে না। তাই কর্মের প্রতি মন দিন, আর নেগেটিভিটিটা নিজের মন থেকে ঝেড়ে ফেলুন, পজিটিভ থাকতে শুরু করুন। রাহু আপনার প্রথম ভাবে শতভিসার তৃতীয় চরণে রয়েছে। তাড়াহুড়ো, রাগ, বিভ্রান্তি এগুলো একটু এড়িয়ে চলুন। রাহু আপনাকে স্মার্ট ওয়ার্ক শেখাবে, বড় চিন্তা দেবে, বড় সুযোগ দেবে, হঠাৎ ধনপ্রাপ্তি ঘটাতে পারে, সম্মান আপনি ফেরত পাবেন, উচ্চ পদ পাবেন, প্রমোশন বা বড় চাকরির অফার কিন্তু আসবেই। ধর্মের পথে থাকুন, পিতার সম্মান করুন, পুজো পাঠের জন্য একটু সময় দিন, জীবন বদলে যাবে। কেতু আপনার সপ্তম ভাবে, লাইফ পার্টনারকে ডমিনেট করবেন না, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বজায় রাখুন। বিজনেস পার্টনারের ক্ষেত্রেও সাবধানে চলতে হবে আপনাকে। স্থান পরিবর্তনের যোগ নিশ্চিতভাবে আছে, বড় বড় পরিবর্তন কিন্তু আপনারা আসবেই। আর আপনাদের বলে রাখি, আপনারা অবশ্যই চেষ্টা করুন নিয়মিত হনুমান চল্লিশার পাঠ করার, আর গরিবদের কিছু দান করতে পারলে খুব ভালো হয়। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে।